হ্যালো এভরিবডি, হোপ ইউ আর অল ওয়েল। আমার চ্যানেল ঘরকন্যা গায়ত্রীতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তোমাদের সামনে একটা ঝকঝকে নতুন ব্লগ নিয়ে এলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। এসেছি এখন সল্টলেকের সেন্ট্রাল পার্কে, যার অ্যাকচুয়াল নাম বনবিতান। এখানে গাড়ি এবং বাইক পার্কিংয়ের সুব্যবস্থা আছে। পার্কে প্রবেশের সময়সূচি টিকিটের মূল্য ব্লগে দেখালাম। বিধাননগর স্টেশন এবং সল্টলেক করুণাময়ী বা সল্টলেক সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন থেকে খুবই অল্প সময়ের মধ্যে এখানে পৌঁছে যাবেন। কিছু সময় এখানে কাটিয়ে যেতে পারেন, আশা করি খারাপ লাগবে না। মর্নিং ওয়াক থেকে শুরু করে মানুষের কর্মব্যস্ত শহরের জীবন থেকে কিছুটা সময় কাটাবার জন্য সবুজে ঘেরা এই প্রাকৃতিক জায়গাটা মন্দ নয়। এখানে বিভিন্ন রকম ছোট বড় গাছ, ফুলের বাগান, বিভিন্ন প্রজাতির পাখিদের আবাস, বাটারফ্লাই গার্ডেন এবং এই মনোরম প্রকৃতির মধ্যে একটা বড় লেক বা ঝিল এই বনবিতানকে আলাদা মাত্রা এনে দিয়েছে। এসো তোমাদেরকে চারপাশটা ঘুরে ঘুরে দেখাই। এই জায়গাটাকে আমরা একটা বনও বলতে পারি, এই জন্য একে বনবিতান বলা হয়। অনেকে আবার একে কাপলদের পার্কও বলে। তোমাদেরকে এই ঝিলটাকে দেখাই। ঝিলটার উপর দিয়ে প্লেন দেখা যাচ্ছে, আর কিছু সময়ের মধ্যে ল্যান্ড করবে। এয়ারপোর্ট এখান থেকে কাছেই আছে। আমি এখানে এখন বসে আছি। পরিবেশ খুবই নির্জন, বাইরের কোনো সাউন্ড নেই। এই প্রাকৃতিক পরিবেশে তুমি তোমার ভালোবাসার মানুষকে নিয়ে আসো, তোমার প্রিয় বন্ধুদের নিয়ে আসো, একান্তে সময় কাটিয়ে যাও। এমনকি বই সাথে করেও নিয়ে আসতে পারো। আজকের দিনে এই ব্যস্ত শহরের মধ্যে এই রকম নির্জন প্রাকৃতিক পরিবেশ মেলা ভার। তাই বহুদিন পর এখানে এসে আমার বারবার আসতে ইচ্ছে করছে। হয়তো তোমাদেরও সেটা অনুভব হতে পারে। এখন বসন্ত ঋতু চলছে, কিন্তু শীতটা পুরোপুরি কাটেনি। শীতের হালকা আমেজ, তার সঙ্গে ঝকঝকে রোদ গায়ে যেন মেখে আছে। আমি ঝিলের পাশে যেখানে বসে আছি, সেখানে বকমামা নিজের খাবারের সন্ধানে চলে ফিরে বেড়াচ্ছে। এই জায়গাটা ইউনিক ট্রি পার্ক বলা হয়। এখানটা পুরো সবুজ গালিচায় মোড়া মনে হচ্ছে, আর চারধার দিয়ে ছোট বড় নানা ধরনের গাছ রয়েছে। জায়গাটা খুবই সুন্দর। এখানে রং বেরঙের ফুল ফুটে আছে, যদিও এই ফুলটার নাম আমার সঠিক জানা নেই। তোমরা হয়তো অনেকেই জানো এই ফুলের নাম। দেখতে কিন্তু বেশ সুন্দর। আমি একটু ছুঁয়েও দেখে নিলাম। চলে এলাম গোলাপ বাগানে। অল্প সংখ্যায় কিছু গোলাপ ফুটে আছে, তবে বিশেষ কিছু চোখে পড়ল না।
এই বনবিতানের মধ্যে এটা পক্ষী আবাস। এখানে নানা ধরনের পাখি, এমনকি বিভিন্ন মরশুমে পরিযায়ী পাখিরাও আসে। জীর্ণ পাতা ঝরার বেলায় পায়ে পায়ে তাল মিলিয়ে চললাম। সেই সঙ্গে পলাশ ফুলের সমারোহে রবি ঠাকুরের একটা গান মনে পড়ে যায়। ফাগুন হাওয়ায় হাওয়ায় ধরেছি যে গান, তোমার হাওয়ায় হাওয়ায় ধরেছি যে গান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন চেরা প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় ধরেছি যে গান, ফাগুন হাওয়ায় হাওয়ায় ধরেছি যে গান। ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বারে খোল দ্বারে খোল। ওরে গৃহবাসী বেণু বন মর মরে দক্ষিণ বাতাসে, প্রজাপতি দোলে ঘাসে ঘাসে, মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারির বীণা। আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজ আসি, আবার নতুন ব্লগে দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। স্টে হ্যাপি, স্টে হেলদি। বাই বাই।